আমি এই সরকারের নামে একটা গান বানাইছি, এই গানটা আমি একটু বলতে চাই, আপনারা কি শুনবেন? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো শেখ হাসিনা খেলা, তোমার বিএমপি রে দেখলে কেন লাগে এত জ্বালা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো শেখ হাসিনা খেলা, তোমার যুবক দল দেখলে কেন লাগে এত জ্বালা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো শেখ হাসিনা খেলা, তোমার 18 কোটি মানুষ দেখলে কানে বাড়ে জ্বালা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো শেখ হাসিনা খেলা। এই দেশ স্বাধীন করবো আমরা, এই দলের নেতৃত্ব দেবে আমাদের তারেক রহমান। এই সাজে এসেছি, শেখ হাসিনাকে পতন না করে আমরা ঘরে ফিরবো না। আমরা জিয়ার সৈনিক, আমরা এই দেশটাকে আমরা বিফলে যেতে দেব না। আমরা জিয়ার সৈনিক, আমরা যুদ্ধ করব, এই দেশটাকে আবার স্বাধীন করব। এই শেখ হাসিনা স্বৈরাচার আর দেখতে চায় না এই জনগণ। শেখ হাসিনার যে উন্নয়ন হয়ে থাকে, আজকে চাইলের কেজি 80 টাকা, 100 টাকা তেল 200 টাকা, পেঁয়াজের 40 টাকার পেঁয়াজ 80 টাকা, এটাই কি তাদের উন্নয়ন? এই সরকারকে 18 কোটি মানুষ আর চায় না। কি বলতে চান? আমরা এই সরকারকে বলতে চাই, সসম্মানে আপনি পদত্যাগ করে মুক্তি দেন, জনগণকে মুক্তি দেন, এই দেশের মানুষকে মুক্তি দেন। আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে গেছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজকে সব কিছু দেশের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা বলতে চাই, আপনি সসম্মানে বিদায় নেন। আপনার বাপের মতো আপনার অবস্থা যেন বাংলাদেশের মানুষ না হয়। আমাদের নেতৃত্ব নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? আমাদেরকে ভয় পায়, আওয়ামী লীগ ভয় পায়, এই বিএনপি আর কারো ভয় পায় না, আমরা আর কারো ভয় পাই না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই কে বলে রে জিয়া নাই? জিয়া সারা বাংলা। কে বলে রে জিয়া নাই? জিয়া সারা বাংলা। এই আসছি আমরা এই জিয়ার সৈনিক, লক্ষ জিয়া ঘরে ঘরে। আজকে সে উন্নয়ন করে, সে উন্নয়নের ধারা আমরা তার দেখতে চাই না। এত উন্নয়নের আমার দরকার নাই। আজকে ডিমের দাম বেড়ে যেত, তাহলে 400 টাকার গরুর মাংস 800 টাকা হয়েছে কেন? ঠিক আছে, এই শেখ হাসিনা সরকারের এইগুলাই উন্নয়ন। এই উন্নয়নে আমরা চাই না। সে দেশে এই দেশে নেতৃত্ব দিচ্ছে, আজও দিবে। আগামী দিনের ভবিষ্যৎ আমাদের তারেক রহমান, সে আছে বীরের দেশে, ফিরে আসবে বাংলাদেশে। তাই আমরা আজকে এই দেশটার লেগে আমরা একটা সৈনিক। না, এই উন্নয়ন দিয়ে তো আমরা আজকে আমাদের 18 কোটি মানুষ আজকে না খাইয়া রয়েছে, সেগুলো চোখে পড়ে না। এই কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি না, কারণ যেই নেত্রী তার স্বামীর টাকা কখনো চুরি করতে পারে না। বিদেশে তার স্বামীর নামে, এতিমের নামে টাকা আসছে, সেই টাকা কখনো উনি চুরি করতে পারে না। ওনার টাকা, ওনার এতিমের টাকা, বিদেশ থেকে যে টাকা আসে ওইটা সম্পূর্ণ ব্যাংকেই রহিয়াছে। আমরা এটা বিশ্বাস করি না।